অবশেষে বাধ্য হলাম এই টপিক নিয়ে ভিডিও দিতে। যে ভাইয়া 10 দিন 12 দিন আমি কিভাবে শেষ করব। আসলে সত্যিই কি সম্ভব শেষ করা? আমার মতে কেন সম্ভব না? পারবা না কেন তুমি? মিস করছো কোন পয়েন্টটা? একটু বোঝার ট্রাই করো আসলে তোমার পরীক্ষায় কি আসবে আর তোমার আসলে কি পড়ার দরকার। আমার এখানে কোর্স একটা আছে, আমি কোর্সের কথা বলছি না, তুমি যে কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, তুমি তোমার মেইন বই পড়ো, তাও এইভাবে পড়ো। কেন 10 12 দিন তুমি পারবা না? কেন সবাই করছে না, ট্রাই করছে না? তোমার চেষ্টা করতে দোষটা কোথায়? অনার্স ভর্তি পরীক্ষাটার একটা ফর্মুলা বোঝো, যে পরীক্ষা 4.5 লাখ আসন, 4.5 লাখ আবেদনকারী। তো যদি ফেল করে তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির আসন ফাঁকা থাকবে। তো তারা ট্রাই করবে সবাইকে পাশ করানোর। ওই পয়েন্ট অফ ভিউ থেকে খুব টাফ কোশ্চেন তোমরা সম্মুখীন হবে না। তবে যেসব কলেজগুলোতে অনেক প্রতিযোগিতা হয় সেখানে তো সবাই যদি তোমার 100-100 পায় তাহলে তো টাফ হয়ে যাবে। ওই শেষের দিকে কিছু কোশ্চেন কঠিন করবে, বাট তোমার যদি পাস করার চিন্তা থাকে, তোমার যদি 50-60 পাওয়ার চিন্তা থাকে, আমার মনে হয় যে তুমি এটা ইজিলি 8-10 দিনে বা 15 দিনে কভার করতে পারো। কিভাবে করবা চলো আমি একটু পয়েন্টটা ক্লিয়ার করি। দেখো, খুব মনোযোগ সহকারে শোনো। ও আরেকটা বিষয়, আমাদের যারা কোর্সে জয়েন করতে চাও সেটা একটু দেখে নাও, কোর্সে বিস্তারিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো। এই শিটগুলো থেকে তোমার এমসিকিউ কমন পড়বে, শিটগুলো ডাউনলোড করবা, প্রিন্ট করবা, অথবা নিজের মোবাইল থেকে পড়ো, ল্যাপটপ থেকে পড়ো। আর আমাদের অনলাইন এক্সাম নিচ্ছি, কোর্সে জয়েন করে সেই এক্সামগুলো দাও, একটা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারবা। অথবা তুমি কোনো বই গাইড যদি পড়ো তাহলে আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে আমাদের কোর্সটা আমরা ডিজাইন করেছি একদম অনেকগুলো এমসিকিউ নিয়ে, যেটা একটা বইতে পাবা, 3টা বইতে পাবা, সেটা আমাদের এখানে পাবা। আমরা সেভাবে ডিজাইন করেছি এবং তার সাথে আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, অতি সাম্প্রতিক জিকেগুলো দিচ্ছি, যেটা কোনো বইতেই নাই। তো এভাবে আমরা কোর্সটা ডিজাইন করেছি। সো এবার কথা বলি, যারা কোর্স নিতে চাও ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার, ওখানে যোগাযোগ করে টাকা পাঠিয়ে কোর্সে যুক্ত করে দেবে। এবার আসলে লাস্ট 10-15 দিন আসলে তোমার কি মাথায় রাখতে হবে, যেটা বলছিলাম প্রশ্ন নিয়ে। প্রশ্ন টাফ আসতেছে না, খুব বেশি আসবে না। মোটামুটি তুমি যদি একটু ভালো করে পড়ালেখা করে যাও, অনায়াসে 30-40-50 পাইতে পারো। এখন এখানে আগে পয়েন্টটা বোঝো, প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পার্ট হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলাতে তোমাকে মোটামুটি ট্রাই করতে হবে মিনিমাম তোমাকে 18-20-20-এ 18-15 এরকম রাখার জন্য। কারণ বাংলাটা মোটামুটি কাছে খুব বেশি কঠিন আসবে না। লেখক উপন্যাস থেকে এমসিকিউ আসবে, কবিতা থেকে বেশি আসবে, গদ্য থেকে মোটামুটি আসবে, নাটক উপন্যাস থেকে একটা একটা পাবাই। আর 7-8টা বা 6-7টা এমসিকিউ তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, মানে দ্বিতীয় পত্র থেকে। একইভাবে তোমার ইংরেজি ক্ষেত্রে সেকেন্ড পেপার থেকে বেশি এমসিকিউ আসবে। কিছু টপিক আছে যেখানে সিলেক্টেড, প্রিপোজিশন, লিটারেচার, রাইট অফ ভার্ব, এগুলো থেকে 3-4টা করে তোমরা এখানে 6-7 এমসিকিউ পাবে 3 টপিক থেকে। এরকম বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো সলভ করে গেলে এনাফ। তার সাথে সাধারণ জ্ঞানের টপিকগুলো একটু ভালো করে দেখে যাবা। সাধারণ জ্ঞান একটু লার্জার স্কেলে চিন্তা করবা, একটা সাধারণ জ্ঞান পড়লে হবে না। তো আশেপাশে 2-4টা এমসিকিউ যখন কানেক্টেড হবে তখন সেগুলো পাওয়ার ট্রাই করবা। তো সাধারণ জ্ঞান, বাংলা, এই দুইটা মাস্ট। এই দুইটাতে তুমি মোটামুটি ট্রাই করবা 40-এর মধ্যে 35 রাখার জন্য। এই 35 রাখার জন্য তোমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। মিনিমাম তোমার এখানে 2,000, 2,500, 3,000, 4,000 পর্যন্ত এমসিকিউ পাওয়া লাগতে পারে। পড়ো, কারণ 40 মার্ক তোমার এখানে। আর বাকি থাকে তোমার গ্রুপ সাবজেক্ট। এবার ইংরেজিটা অনেকে স্কিপ করতেছে, ইংরেজিটা আমরা একটু পাশেই রাখি, কারণ লাস্ট টাইম এসে ইংরেজিটা বুঝা পড়াটা সো টাফ, মুখস্থ করে বেশি দিন মনে থাকবে না। তবে এটা আমি একটু পরে কথা বলি। বাকি থাকে তোমার গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্ট তুমি যদি বিজ্ঞানের হও 4টা পড়তে হবে, মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যান্ড ম্যাথ। মানবিকের হলে প্রায় 9টা পড়তে হবে, ব্যবসায় হলে 4টা। এই সাবজেক্টগুলো তুমি পড়া শুরু করো এবং তুমি প্রত্যেকটা দিন মোটামুটি ট্রাই করো একটা করে সাবজেক্ট কমপ্লিট করার জন্য। এখন একটা করে সাবজেক্ট তুমি আমাদের শিটে গ্রুপ সাবজেক্টে বেশি এমসিকিউ দেওয়া না, প্রত্যেকটাতে 25টা 30টা এরকম এমসিকিউ দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কীভাবে আসে? এমসিকিউগুলো যে একটা এমসিকিউ আছে, টোটাল 4টা পার্ট আছে একটা অধ্যায়ের। কি অধ্যায়? মেন যে ক্যারেক্টার সে একটা পার্ট, বা মেইন যে টপিকগুলো সে একটা পার্ট। তার আবার ছেলে মেয়ে আছে সেটা একটা টপিক, তার আবার ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে সেটা টপিক। এরকম 3-4টা পয়েন্ট থাকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সময় ওই ক্যারেক্টার বেস বা ওই ক্যারেক্টার আশেপাশে ছেলে মেয়ে বা ওই টপিকগুলো নিয়ে করে। বোঝানোর সুবিধাতে বোঝাচ্ছি ক্যারেক্টার বা সম্পর্ক দিয়ে, যে কোশ্চেনটা খুব একদম ভিতরে নাতিপুতি বা একদম সাবকন্টেন্টে যারা যায় না, যে একটা ধরনের যে বলবে যে তোমার এইটার বৈশিষ্ট্য বলো,
বা প্রকারভেদ বলো, তুমি প্রকারভেদ পড়ে যেতে পারো, কিন্তু ওই প্রকারভেদের আবার প্রকারভেদ আছে, তার মধ্যে আবার বৈশিষ্ট্য আছে, ওই পর্যন্ত তারা যাবে না। সেইভাবে যদি ধরো তাদের বেশি এমসিকিউ আসবে না। প্রত্যেকটা অধ্যায় যদি 20, 25, 30টা এমসিকিউ, মানে প্রথম পত্রে হয়তো বা 500-600, দ্বিতীয় পত্রে 500-600 হয়ে যাচ্ছে, কিন্তু তোমার 2 দিনে 2টা বিষয় হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে তুমি পড়বা, এটা হচ্ছে পড়ার প্রথম স্কিল। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে তুমি একটা টার্গেট সেট করবা। কি টার্গেট সেট করবা? তোমার কথা হচ্ছে যে আমি আজকে কোনো না কোনোভাবে অন্ততপক্ষে 6 থেকে 700, যেহেতু পরীক্ষা ঘনিয়ে আসছে এখন পরিমাণটা বাড়াইতে হবে। এতদিন আমরা 400-500 বলছি, এখন 6 থেকে 700 এমসিকিউ পড়বা। কেমনে পড়বা জানি না, বাট পড়া উচিত, তোমার কষ্ট করা উচিত। 4টা বছর তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা, কোন কলেজে পড়বা, সেটা নির্ভর করবে লাস্ট 10 দিনে। তো তুমি সে জায়গায় এফোর্ট দিবা না? দেওয়া উচিত না তোমার? অবশ্যই দেওয়া উচিত। তো তুমি কি করবা? তুমি প্রত্যেকদিন 6 থেকে 7 ঘন্টা পড়া ট্রাই করো। সকালবেলা 2 ঘন্টা পড়ো বা 3 ঘন্টা পড়ো, 300 এমসিকিউ। রাত্রেবেলা তুমি 3 ঘন্টা পড়ো, 600 এমসিকিউ। বিকেলবেলা আরো 2 ঘন্টা পড়ো, 800 এমসিকিউ। মানে 800 এমসিকিউ তো এমনি হয়ে যায় 8 ঘন্টায়। তুমি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা খেলো দলো, ঘুরে ফেরো, খাওয়া দাওয়া করো, গোসল করো, নামাজ পড়ো, আর বাকি 8 ঘন্টা পড়ো। এই 8 ঘন্টা তো শুধু এমসিকিউ। তুমি চাইলে শুয়ে শুয়ে পড়তে পারো, তুমি চাইলে মোবাইল দেখে দেখেও পড়তে পারো, তুমি চাইলে বাসে যাচ্ছ বসে সেখানে বসে পড়তে পারো, বাথরুমে বসে পড়তে পারো। বাট বাথরুমে বসে পড়া ঠিক না। মানে বিষয়টা হচ্ছে এভাবে পড়ো, যে কোনো মূল্যে 700-800 এমসিকিউ সলভ করো। যে আজকে আমি 800 পড়েই রাখবো, একটা নোটপ্যাড লাও মোবাইল নোটপ্যাডে লিখে রাখো যে 1 থেকে আমি এই অধ্যায় শেষ হয়েছে 84-তে, তা 84 পড়ছি, পরে আবার 1 থেকে পড়ছি আমি এখানে 70টা। তো 100, এই যে 84 আর 70 কয়টা হয়, এই করে আমি এই মাত্র পড়লাম 1 ঘন্টায়। এভাবে করে 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 আগাও। এটা সেট করে তুমি এতগুলো এমসিকিউ পড়ে ছাড়বো আজকে। দেন দেখবা যে একটা 10 দিন শেষে তুমি যদি 800 করে পড়ো, 10 দিন 8000 হয়। 700 করে হলে 10 দিনে 7000 হয়। 7000 এমসিকিউ পড়ে যদি মনে রাখতে পারো মিনিমাম 4-5 হাজার একদম ভালোভাবে, আর যদি কিছু এমসিকিউ থাকে যে তোমার আপচা আপচা মনে আছে, আমার মনে হয় যে একটা খুব সুন্দর পরীক্ষা তুমি দিতে যাচ্ছ। এখন এই জায়গায় তুমি আদৌ কতটুকু এফোর্ট দিবে, ইম্পর্টেন্ট। এমসিকিউগুলো যখন পড়বা তখন তুমি একটা এমসিকিউ যদি তুমি রিডিং পড়ো যে অমুকের বাড়ি কোথায়, এটা ওটা হ্যান ত্যান দেখে গেলাম, মানে তোমার 10 সেকেন্ডও লাগলো না, বাট তুমি ওইটাকে সময় দাও 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত টাইম দাও একটা এমসিকিউ সলভ করতে। 2টা অপশন 4টা অপশন পড়ো, আরেকটা অপশন পড়ো যে অপশনটা সঠিক, কেন এই 2টা, এই 4টা বা 4টার মধ্যে 3টা ভুল, কেন এটা সঠিক, এটা একটু খোঁজার ট্রাই করো। যেটা খোঁজা যায় না সেটা তো খোঁজলাই না, সেটা মুখস্থ দেখে গেলা। যেমন ধরো নাও যে রবীন্দ্রনাথের বাড়ি হচ্ছে যে কোথায়, সেটা তুমি দেখে গেলা। এখন কোনো কারণে 3টা অপশন কেন নাই সেটা নিয়ে তো তোমার আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই। কিন্তু এখন তুমি একটা জিনিস পড়ছো, এমন একটা জিনিস যেখানে তিনটা যে 4টা পুরো অপশন সেটা সম্পূর্ণটা রিলেটেড, মানে মনে হয় সবগুলোই অ্যান্সার, তাহলে এইটা অ্যান্সার আর বাকিগুলো কেন ভুল সেটা আমাকে বুঝতে হবে। দেখবো যে অনেক কিছু মাথায় চলে আসছে। এমসিকিউ পড়ার নিয়মগুলো জেনে একটু সময় নিয়ে এমসিকিউগুলো পড়লে তুমি এই লাস্ট টাইমে যদি রিভিশন দেওয়ার আবার সেকেন্ড টাইম পাবা না, তাই একবারে ভালো করে পড়বা, অপশনগুলোর সাথে পরিচয় করবা। ওকে, তো আশা করি পুরো পয়েন্ট আমরা ক্লিয়ার করতে পারছি। সুন্দর করে পড়ালেখা করে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবে সকলে। আর যারা কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 230 টাকা পাঠাও, শিডিউলগুলো কালেক্ট করে ডাউনলোড করে পড়ালেখা করে দাও। আল্লাহ হাফেজ।